ছোটদের সাথে বড়দের করা, বাচ্চাদের কথা বলা হলো। এইখানে যারা বসে আছে আমাদের এই তিনজনের ধারণায় সবাই আমাদের কাছে বাচ্চা। এটা বাচ্চাদের কোথা থেকে শুরু করব, কোথায় কোন পর্যন্ত রাখবো, এটা একটা ঘটনা আছে। মুস্তাফিজ বাচ্চাদের নিয়ে বহু আগের থেকে কাজ করছে। আমাদের দেশের এই যত শিশু চিত্রকলা প্রতিযোগিতা হয় সেই সময় আমি দেখেছি যে মুস্তাফিজের স্কুলের বাচ্চারা সবথেকে বেশি পুরস্কার পায়, সবথেকে বেশি প্রদর্শিত হওয়ার সুযোগ পায়। আর বিদেশে যেসব বড় বড় হয় প্রতিযোগিতা, বড় বড় প্রদর্শনী প্রতিযোগিতা হয়, সেই সবে মুস্তাফিজের স্কুলের বাচ্চারা গোল্ড মেডেল পায়, গ্র্যান্ড প্রি পায়, এইসব আমাদের জানা। তো মুস্তাফিজ এই নতুন আর একটা যাত্রা শুরু করলো, আমি তার সাফল্য কামনা করছি। সাফল্য কামনা করার দরকার নেই, সাফল্য সফল করবেই, এটা আমি জানি। তবুও বলতে হয় বলে বললাম যে সাফল্য কামনা করছি। তার উপর নির্ভর করবে আমার ধারণা যে উনি চালিয়ে দিতে পারবেন এইটাকে। এখন তো অনেক অনেক গ্যালারি, প্রচুর গ্যালারির অন্ত নাই। সব গ্যালারিতে আমরা ছবি দিতেও পারি না, কিন্তু মুস্তাফিজের আহ্বানে ছবি না দিয়ে পারেনি, ও আদায় করে ছাড়ে বলে আমার ধারণা। ডিজিটাল ইমেজ, ইনস্টলেশন আর্ট, পারফরমেন্স আর্ট, তারপরে ফবিজম, এই বহু নাম করা আছে, ইমপ্রেশনিজম, নিউ ফিগারিজম। এখন রবীন্দ্রনাথ যে ছবি আঁকতেন ওটার একটা ক্লাসে বলা যায় নিউ ফিগারিজম, যেটা অন্যভাবে আঁকা। এবং বড় বড় যে রবীন্দ্রনাথের কথাই বলি, উনি কোনো বড় আবার পল ক্লিক কোনোদিন বড় ছবি আঁকতে পারেন নাই। হ্যাঁ, ছোট ছোট ছবি, কিন্তু ছবির আমার মতে কোনো ইয়ে নাই, বড় হইলে যে বড় ছবি তার না। আসলে ছবির স্কেলটা কি, অনেক সময় ছোট ছবি অনেক বড়, বড় ছবি ছোট। তো এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিস আছে যেগুলো আর্টিস্ট, কারণ আর্টিস্ট ছবি আঁকার সময় হি হিমসেলফ ইজ এ ক্রিটিক। কেন আঁকছি, কি জন্য আঁকছি, দ্যাট সেম টাইম দি আনসার।